তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে সকাল প্রায় 7:30। তো তাড়াতাড়ি করে এই যে বাড়িঘর দৌড়গুলো মুছে নিচ্ছি। কালকে বৃহস্পতিবার ছিল, কিন্তু মুছতে চেয়েছিলাম কিন্তু মুছতে পারিনি। তো আজকেই মুছে নিচ্ছি। তো চলো, এদিকে দেখো রান্নাঘর, তারপরে এই যে আমাদের ঘর মোছা হয়ে গেছে। তো এখন আমি মার ঘরের এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। তো মার ঘর, তো বন্ধুরা বাড়ি ঘর দুয়ার মুছে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, কারণ শুধু ঘর দুয়ার মুছবো আর রান্নাবান্না কে করবে, তাই না? আমাকেই তো করতে হবে। তো ঝটপট করে এই যে স্নান করেই রান্না করে নিলাম বেগুন ভাজা, সঙ্গে দুটো এই যে শুকটি মাছ আর পটল দিয়েছে, আর হচ্ছে আলু মাখা। তো সকালবেলা এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। এদিকে রাজ, আমি আর ওর বাবা। মা আর রাশি নাকি এখন খাবে না। তো সকাল সকাল এদিকে আলু মাখা, তো এখানে বেগুন, শুকনো মাছ আর হচ্ছে পটল দুটো দিয়েছি, যেগুলো একটু পেকে গেছে। তো ভাজা করে নিয়েছি, চলো ঝটপট খেয়ে নিই। নিন ধরে না, নিন ধরে। মঙ্গলবার রাজসেনের ঠাকুর হ্যাঁ রাজসেন ঠাকুর আপ করিস হ্যাঁ। বিল্ডিং ঠাকুর ঘামের ঠাকুর ও বলবে না যাওয়া যে করে কিটানো করে রে আর ঠাকুর ধরে বললে না করে ঠাকুর ভালোই আছে। মাঝে আনতে কেনা বেড়ে এলা। তো বন্ধুরা এদিকে বাগান বাড়িতে বসে বসে একটু গল্প করছি, আর ঘরেই থাকতেই পারছি না, এত ঘুম পাচ্ছে। আসলে এদিকে মোবাইল নিয়ে বসছি। তো মোবাইল নিয়ে বসলে তো আমার খুব ঘুম পায়, তো তার জন্য এদিকে বাগান বাড়িতে চলে এসলাম। আর এসে এইদিকে জামাইবাবুর সঙ্গে দেখা হলো। তো বন্ধুরা মোবাইল নিয়ে আমি এদিকে বাগান বাড়িতে বসে আছি। তো এডিট করা হয়েছিল তো সেভ করছিলাম এদিকে। আর এইদিকে এই যে জ্যাম্বু আসছে, তো বাজারে গিয়েছি, চিকেন নিয়ে আসলো। ওরা নাকি ঠাকুর পুজো, তো ওইখানে ছায়া আছে না, এই যে বসে বসে একটু গল্প করছি। তো 12টা পার হয়ে গেছে, 12টা 12 বাজে। তো চলো এখন যাই তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো করে নিই, কারণ সময় নেই হাতে, তাই না? তো এই যে আমি বলছে কার সাথে যে ফোন করে না, কথা বলে না, ভিডিও করে। নিজে এবারে দেখাও। দেখো জ্যাম্বুর কথা শুনো। পাশেই ওদের বাড়ি, আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি। বাড়ি মনে হয় বাড়ি দেশে না নাই করে বাংলা। মুই ঘর হাতে বেরিয়ে এলাই আসলুম, ঘর হাতে এলাই আসলুম রে বাইরা করে বাংলা। তো দুপুরের এদিকে রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এইদিকে আমি খাচ্ছি। আর কি কি রান্না করেছি পরে দেখাবো। তো আমার পাতে তো শেষ তরকারি, তাই না? ওরা খেয়েছে মাংস দিয়ে, আর আমরা খাইছি শাক দিয়ে। যে শাক দিয়ে ভাত, শাক আর ভাত, এগুলোই সেই টেস্ট। তো বন্ধুরা, তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমি এদিকে আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে না, খাওয়া দাওয়ার কাজটা একদম শেষ করে দিই, তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, তাই না? তো এখন দেখো এই যে রান্নাঘর থেকে কতগুলো এই যে নোংরা বাইর হয়েছে। তো ওখানে পেঁয়াজ কাটা, পেঁয়াজ ছোলা, তো পেঁয়াজের চোচাগুলো এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমি শুধু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলো ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা বাড়িঘরের সমস্ত কাজ করে এই দিকে চলে আসলাম বাইরে। তো মেয়েকেও তো একটু সময় দিতে হয়, তাই না? তো কাজ করলে কিন্তু কাজের শেষ নেই। তো ভাবলাম যে না, মেয়েকে নিয়ে একটু বাইরে বসি। তো বাইরে বসছি, আর তোমাদের সঙ্গে কি আর কথা বলবো বলো। পাশের বাড়িতে এইদিকে বাজছে মাইক, মানে আমার কাকা শ্বশুর বাড়িতে। তো তার জন্য আমাকে কিন্তু ভয়েস দিতে হচ্ছে। আর রাশি এদিকে বসে বসে আঙ্গুর খাচ্ছে। তো ভাত তো খেতেই চায় না, এই যে দু একটা আঙ্গুর খায় ব্যাস। ওটা টিকে হবে কেন পকটাস দিবের না গেল মোড়ে দিবি কেন এমন করিস? কে বলদি কর ব্লাস্টার পর্যন্ত তোর কায় দেখাল দেখা যায়। তো বন্ধুরা কালকে রাজের শরীর খারাপ ছিল পরশুদিন। তো রাজ একটু হলো ঠিক আছে, তবু ছেপ খেলাটা এখনো কমায়নি। তো ভয়টা এখনো ওর আছে। তার মধ্যে আজকে হচ্ছে এই যে রাশির শরীর খারাপ। তো সকাল থেকে মানে হয়তো অল্প অল্প খারাপ হচ্ছিল, তবু এইবারই ওইবারই ঘুরে ঘুরি করে, কিন্তু
মানে অতটা আর কি বুঝে দেয় না। বললো যে মা আমাকে ভালো লাগে না, আমি স্কুলে যাবো না। আমি ভাবছিলাম যে এমনি দিয়ে বলে স্কুল যাবে না তার জন্য এরকম করে বলে। তারপর ওইদিকে বিশ্বদের বাড়িতে গিয়েছিল, ওইখানে আবার খিচুড়ি খেয়ে এসেছে, মানে আমার বড় কাকা শ্বশুর বাড়িতে পুজো করেছে, ওদের বাড়িতে নাকি আবার খিচুড়িও খেয়েছে। আর সকালবেলা কি খেয়েছিস? চাউমিন খাই চা। তো সকালে একটু চাউমিন খেয়েছে, তারপরে নাকি চা খাইছে। তো আমি ওকে বললাম যে চা খাইস না, ভাত বসাইছি ভাত খাইস, তবুও চা খাইছি আবার। তারপর ওদের বাড়িতে গিয়ে নাকি খিচুড়ি খেয়েছে, আর সকালবেলাও ভাত খায় নাই, দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছে, এখন আর কিচ্ছু খাই নাই। রাত্রি তো এখন 9টা 16 বাজে। তো ওকে বললাম ভাত খাইতে, তো জ্বরও আছে একটু একটু, তো ভাত না খেলে মুড়ি আছে, মুড়ি খাবে, মুড়ি নিয়ে আসা হলো দোকান থেকে। তো ও বললো যে ভাত খাবো না, আমি মুড়ি খাবো, তো মুড়িও আনা হয়েছে। তো এখন নাকি মুড়িও খাবে না। তো যত আর কি না খেয়ে থাকলে তত কিন্তু আবার শরীরটা বেশি খারাপ লাগবে, তাই না? তো ওকে বলছি যে ওষুধ খেয়ে দেবে, ঘরে আছে ওষুধ। তো বললাম যে অল্প একটু কিছু খেয়ে নে, মুড়ি না হয় ভাত, তারপর একটা ওষুধ খেলে পরে শরীরটা ভালো লাগবে, তাই না? বিশেষ করে জ্বরটা একটু কমবে। একদম সেরকম জ্বরও নেই কিন্তু, তবু একটু একটু করে আছে, মানে বেশি যে গাটা গরম তা না কিন্তু। তো দেখো শরীরের অবস্থা কী হয়েছে, উঠো মাগো, সবসময় বসে থাকা যায় না। হ্যাঁ, দেখো শরীরটা একদম কী হয়েছে, একদম আগড়ে খারাপ লাগে। কি খারাপ লাগে? বমি বমি লাগে ওকে, বমি বমি। আর মানে জ্বর আছে, বমি বমি লাগে, সবসময় যেন ছেপ ফেলায়, তার মানে কৃমিও হয়তো আছে, কৃমির জন্য আর কি আমাদের কি বলো তো, ছাপ ফেলাইলে কৃমি হয়েছে, আর কিসের জন্য সেটাও আমরা তো বলতে পারবো না ঠিক করে, তাই না? ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে বাপ বেটা মিলে এই যে খেতে বসছে, আর রাশি নাকি খাবে না, রাশির আবার জ্বর এসছে। তো ওকে বললাম যে মুড়ি খাইতে, ও মুড়িও খাবে না, আর মাও নাকি খাবে না। তো দেখো ভাত সবজি সব কিছুই কিন্তু রয়ে গেছে। আর দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি কি রান্না হয়েছিল, তাই না? তো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন। আর রাজের ভাত দেখো, সবগুলো ভাতেই আছে, ও খাইতে ইচ্ছে করে না নাকি ওকেও, দেখো সবগুলো ভাতেই রয়ে গেছে, মাংসটুকু খেয়েছে, বাস খেয়ে না ওইটুকু ভাত, মাংস লাগিলে নাও, রাশিও খাবি না। আর বিড়াল একটা দেখো পেয়া পেয়া করে, এই বিড়ালটা না বেশি পাজি। তো আজকে একটু মাংসর ঝোল করেছি, দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা। দুপুরবেলা খেয়েছে, এই যে রাত্রিবেলা খাইলো, রাশি খেলে কিন্তু এইটুকু শেষ হয়ে যেত, তো রাশি নাকি খাবে না, তো তার জন্য রয়ে গেছে। আর ঝোলের কালারটাও সুন্দর হয়েছে আজকে, জানো, যখনই মাংস নিয়ে এসে কষা কষা রান্না করি, কিন্তু আজকে ভাবলাম যে না একটু ঝোল করে নেই, তাহলে হয়ে যাবে। মাপড় ভাজা তো দিই নেই। আর এখানে দেখো আছে পটল ভাজা, শাক ভাজা, আর হচ্ছে শুকটি মাছ দিয়ে এই যে আলু বেগুন তরকারি। তো আজকে আত্মীয় আসার কথা ছিল, মানে আমার বড় ননদ ভাগনা ওরা আসার কথা ছিল, কিন্তু ওরা আর আসেনি। সবার জন্য তো রান্নাবান্না করেই রেখেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে আর আসেনি, এক জায়গায় আসছে, ওই দিকেই চলে গেছে। কিন্তু দেখো ভাত সবজি সব কিছুই কিন্তু রয়ে গেছে, এগুলো খাবে সবগুলোই রাজ, তাই না? তোমার পিসি খায়নি, তোমার দাদা খায়নি, এগুলো রাজ খাবে সবগুলো, খাবি ওদের ভাগেরটার সাথে। তো চলো আমিও ঝটপট খেয়ে নেই, যেহেতু রাশি খাবে না, খাওয়া দাওয়া করে তারপর দেখি ওকে একটু ওষুধ খাওয়ানোর চেষ্টা করি যদি খায়, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি, ও কিন্তু ওষুধ খায়নি, ও একদম ওষুধ খেতে চায় না। তো ও বলে কি ওষুধ খাইলে নাকি ওর বমি হবে, এরকম করে বলে খাইনি, ওষুধ রেখে দিয়েছি এখানে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা এই যে আমরা এইদিকে থাকলাম, একটু পরে রাশি বললো যে ভাত খাবে, তো এই যে রাশি একটু ভাত খাইলো। তো এখন বাজে কিন্তু 12:30। তো এতক্ষণ ঘুমাইছে না, একটু জ্বরটা কমে গেছে, এখন বলছে যে মা ভাত খাবো। বললাম যে ঠিক আছে খেয়ে নে,
খাওয়া দাওয়া করে এই যে থাকলো এখনও। তো যাই হোক, তাড়াতাড়ি করে একটু থাকি। তাড়াতাড়ি বলতে 12:30 বেজে গেছে, ঘুমও পাইছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি। তো বন্ধুরা, বাচ্চার যদি জ্বরজারি বা অন্য কিছু হয় তখন কিন্তু কোনো মাও কিন্তু ঠিক দেখতে পায় না, কিন্তু মনটা খুব চঞ্চল থাকে, তাই না? তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো আজকে হচ্ছে শনিবার। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তো আজকে দুপুরবেলা রান্না করিনি, সকালবেলা রান্না করেছি। ওইগুলো ভাত আছে, ওইগুলো ভাতেই খাওয়া দাওয়া করে নিব। আর সকাল থেকে আর ভিডিও করা হয়নি, কারণ মেয়ের শরীরটা ভালো না, ওর জ্বর আরও সমস্যা আছে, তার মধ্যে ছেলের শরীরটাও ভালো না। তো তার জন্য আর তোমাদের সঙ্গে আর শেয়ারও করিনি, কারণ ভালোই লাগে না, জানো। এই চিন্তায় চিন্তায় মাথাটা একদম শেষ হয়ে যায়, পাগল হয়ে যাচ্ছি আমি, জানো। তো কিছুই আর শেয়ার করিনি। তো আর এখন কিন্তু বাজে তো 3টা পার হয়ে গেছে মনে হয়, 3টা পার হয়ে গেছে। তো দেখিনি, টাইম আর দেখিনি। তো যাই হোক, এখন শুরু করলাম। তো এইদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজগুলো প্যাকেটে ভরে রাখছি। তো এখন আমি এই যে পেঁয়াজগুলো প্যাকেটে ভরাই, গোটা পেঁয়াজগুলো ধুইতে হবে। তারপর এখনও পাতা বেছিনি। রাশি ওর বাবা এদিকে ঘুমাইছে, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ একটু ভালো লাগে, তাই না? মানে শরীরটা ওর ভালো লাগে। যখনই উঠবে মা ভালো লাগে না, ভালো লাগে না। ওষুধ খাওয়াইছি, ডাক্তার দেখাইনি, বাড়িতে যে ওষুধ ছিল ওইগুলো খাওয়াইছি। তো আজকে তো আবার আউটডোর বন্ধ, যদি আজকে এইগুলো ওষুধ খেয়ে না কমে তাহলে কালকে ডাক্তার দেখাই দিয়ে হবে। এই যে কাটা হয়ে গেছে। তো দেখি আজকের দিনটা দেখি। আর রাজেরও শরীরটা ভালো না, সবসময়ের জন্য ও ভয় পায়, ভয় লাগে নাকি ওকে, সবসময়ের জন্য ভয় লাগে ভয় লাগে, এরকম আতঙ্কের মধ্যে থাকে। মানে কলিজাটা ধকধক ধকধক করে, এরকম করে কান্না করে, জানো। তাহলে কতটা টেনশন থাকে। দেখো, বাচ্চার একটা কিছু হলে মানে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, একদম কোনো কিছু ভালো লাগে না, তাই না? তখন আর কি মুড থাকে যে ভিডিও করি বা হেন করি তেন করি, মুড থাকে না। কী করবো আর বলো। আর করারই বা কী আছে, দেখো সবারই একটু ছোটোখাটো কিন্তু সমস্যা থাকে, অসুখ বিসুখ হয়। তো মানে কী আর বলি। তো যাই হোক, ওদেরকে ডাকি, খাওয়া দাওয়াটা করে নে। তো 12টার দিকে খাওয়া দাওয়া করে এই যে ঘুমাইছে, এখনও উঠেনি, 3টা বেজে গেছে। তো ঘুমাইতে ঘুমাইতে তো ওর 12টা বাজেনি, 1টা মনে হয় বাজছে। আমি একটু থাকছিলাম, ঘুমিয়ে এসে না আমাকে টেনশনে আমার মাথায়, মানে চোখে একদম ঘুম আসে না, জানো। আমি উঠে পড়ছি, উঠে পড়ে এই যে এদিক সেদিক কাজগুলো করছি, আর এই যে দোকানের কাজ নিয়ে বসে পড়েছি। তো চলো একটু পাতা ছিঁড়ে আসি, এইটুক পাতায় হবে না, আমাদের গাছে পাতা আছে, একটু ছিঁড়ে আনি তাহলেই হয়ে যাবে। তো চলো যাই, চটপট করে ছিঁড়ে আনি। আর আজকে যে পেঁয়াজগুলো এনেছি না, খুব ভালো, একদম ভালো। দেখো কত বড় বড়, সময়ই লাগে না কাটতে, ছুলতে, দেখো অনেক বড় বড় একদম। আজকের পেঁয়াজটা ভালো পেয়েছি আমি, ছুলতে কাটতে এত সুন্দর হয়, দেখো কত বড় বড়। দেখো এই মাছিটা জলের মধ্যে পড়েছিল, মাছিটাকে বাঁচাইলাম। মশা মারা, মাছি মারা কেরানি একটা পড়া ছিল না, মাছি মারা কেরানি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আমরা এখন খাবো চা। তো চা আর দো ভাজা করে নিয়েছি। তো ঘরে আর চিড়ে ছিল না, অল্প একটু চিড়ে ছিল, এগুলোই ভাজলাম রাশির জন্য শুধু। তো ভাবলাম যে না, সবার জন্য এদিকে একটু চাও করে নিই, তাই না? তো সবার জন্য চা আর রাশির জন্য হচ্ছে দো ভাজা। তো সবাই অল্প অল্প একটু করে নিয়ে নিব, নিয়ে সবাই মিলে চাটা খেয়ে নিব। আর ভাতের জল এদিকে বসিয়ে দিয়েছি, চা খেয়ে তারপর এদিকে ভাত রান্না করব, কারণ দুপুরবেলা তো ভাত রান্না করিনি, সকালবেলা করেছি। তো সকালের ভাত তো আর রাত্রিবেলা পর্যন্ত থাকবে না, তাই না, নষ্ট হয়ে যাবে। আর একবার রান্না করে কি 3বার খাওয়া যায়? যাবে না। তো এখন করবো রান্না, কী কী রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে।
তো সকালেও নিরামিষ হয়েছে, সোয়াবিনের সবজি শেয়ার করছিলাম, জানি না মনে নেই আমার। তো পরে কী রান্না করবো পরে শেয়ার করবো। তো বন্ধুরা, আমি এদিকে রান্না বসাইছি আর এইদিকে বৃষ্টি, কি বৃষ্টি। তো তরকারি এমন রান্না করেছি, জল ঢেলে দিচ্ছি আর নিয়ে এসেছি। তো ওইরকম করেই খাচ্ছি, কি করা যায় আর। তো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর খাওয়া দাওয়া কিন্তু তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ আকাশটা খারাপ, যদি আবার বৃষ্টি হয় তার ঠিক নেই, মানে কারেন্ট যাবে। কারেন্টটা এতক্ষণ কিন্তু ছিল না, এই যে কারেন্ট এসেছে তাড়াহুড়ো করে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এইদিকে জল পড়বে, তার জন্য এইখানে বালতি দেওয়া হয়েছে, তারপর ওইখানে দেখো গামলা দেওয়া হয়েছে। বিছানাটা সম্পূর্ণটা মানে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে, জিনিসপত্র সব কিছু জল পড়ে, এদিক সেদিক জল পড়ে। তো তো চলো ঝটপট করে খেয়ে নেই, আমারও খাওয়া হবে, এইদিকে ছাগলগুলোরও খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি।